আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে একটা HTML ফর্ম কীভাবে তৈরি করব ওটার জন্য আমরা ফার্স্টে আপনাদের যে ডান পাশে যেটা দেখতেছেন HTML এর যেটা ফর্ম, এই ফর্মটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে আছে ইমেল, ফোন, পাসওয়ার্ড, মার্ক, জেন্ডার সিলেক্ট এবং লগ ইন। সিলেক্ট বলতে কান্ট্রি সিলেক্ট, আর জেন্ডার বলতে যে আমাদের মেল ফিমেল রিজেক্ট করে থাকে ইত্যাদি। সেই জন্য আমাদের ফার্স্টে যে আমাদের HTML ফাইল একটা যেটা ক্রিয়েট করলাম ওইটা আমরা কোড এডিটরে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আমাদের যেই ফাইলটা ক্রিয়েট করলাম ওটা ব্রাউজার শো করব, মানে ব্রাউজারে রান করব। ব্রাউজারে রান করার পর আমরা ঠিক সেমভাবে HTML যেটা কোড এডিটর আছে, যেখানে আমরা HTML কোড এডিট করব, ওই এডিটরে চলে আসবো। আমরা চলে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে HTML স্ট্রাকচারকে লেখা। আমরা HTML যে শর্টকাট স্ট্রাকচার আছে ওইটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা একটু ভিউজ থেকে মানে ভিউ থেকে পেজটা রুট করে দেবো। রুট করার কারণ হচ্ছে মানে সব লেখা একই পেজের মধ্যে শো করবে, কারণ আমরা যেহেতু পেজটা একটু মানে অর্ধেক করে ফেলেছি আমাদের ল্যাপটপের, সেহেতু মানে পুরো লেখাগুলো আমাদের এখানে শো করার জন্য সেহেতু আমরা এখন কাজ শুরু করবো। সেটা তো আমরা যেহেতু HTML ফর্ম তৈরি করতে চাই, সেহেতু আমরা ফর্ম নামে একটা HT ট্যাগের মধ্যে মানে হেডিং ট্যাগের মধ্যে আমরা ফর্মটা লিখে নিই, কারণ আমরা ওই পাশে যে ফর্ম শো করবো সেই জন্য আমরা এই পাশে ফর্মটা আগে উল্লেখ করে নিই, কারণ ওটা হেডিং করা থাকবে মানে হাইলাইটস করা থাকবে। হাইলাইটসের কাজটা শেষ, এখন আমাদের ফর্মের কাজ শুরু। আমাদের ফর্ম যেহেতু কাজ করবো আমরা ফর্ম নামে একটা ট্যাগ নিব। যে ফর্ম নামে ট্যাগ নিলাম, এরপরে ভিতরে অ্যাকশন যেটা আছে একটা আপনাদের এখন এটা কাজ নেই, সেহেতু আপনাদের দিকে খেয়াল করার দরকার নেই। আমরা সরাসরি ফর্মের যে কাজগুলো করা দরকার আমরা ওই কাজগুলোই করব। তো আমাদের ফার্স্টে কী দরকার? ফার্স্টে দরকার হচ্ছে আমাদের একটা যে আমি ফর্ম করতে চাই ওখানে আমরা ইমেল বা পাসওয়ার্ড মানে এরকম কিছু দিয়ে থাকি, সেই জন্য আমরা ইমেল দিলাম। ফার্স্টে ইমেল দেওয়ার পর আমরা সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পরে দেখেন এখন শুধুমাত্র আমরা ইমেলটাই ক্রিয়েট করলাম। ইমেলটা ক্রিয়েট করলাম বলতে আমরা যেহেতু লোড করলাম, লোড করার পর দেখেন ইমেলটা চলে আসলো, যে হাইলাইটস করা ফর্ম ওটাও শো হয়ে গেলো। এখন আমাদের আসল কাজ হচ্ছে মানে কি ওটা যে ইমেলটা আমরা কোথায় ইনপুট করব, ওই ইনপুটের জন্য যে বক্সটা থাকবে ওই বক্সটা ক্রিয়েট করা। বক্সটা ক্রিয়েট করার জন্য আমাদের ইনপুট একটা মানে ট্যাগ নিতে হবে। ইনপুট ট্যাগ নেওয়ার পরে ওটাতে টাইপ দেখেন, টাইপসটা দেখার পর অনেকে টেক্সট ডিফল্টভাবে দেওয়া থাকবে। ডিফল্টটা যেহেতু ওখানে আমরা ইমেল দিয়ে দিব। ইমেলটা দেওয়ার পর আমরা ওখানে একটা ক্লাস নেব। ক্লাসটাও আমরা ঠিক সেমভাবে ইমেল দিয়ে দিব। ইমেলটা যখন আমাদের দেওয়া শেষ হবে এরপরে আমরা একটা প্লেস হোল্ডার দেবো। প্লেস হোল্ডারটা দিব কারণ হচ্ছে বক্সের মধ্যে আমাদের শেডুল মতো করে ওই জিনিসটা কাজ করবে, মানে শেডুল মতো করে মানে একটু ঝাপসা আকারে ওটা শো করবে প্লেস হোল্ডারটা। প্লেস হোল্ডারের কাজ আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আমি যখন এটা শেষ করবো তারপরে রিলোড দিয়ে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা কাজ করে নিই। সেহেতু আপনাদের একটু দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে ওই জিনিসটা ইয়ে হয়ে গেল, মানে শো হয়ে গেল। শো হয়ে যাওয়ার পর আমরা ওখানে চাইলে ইমেলটা এখন লিখতে পারবো। তো আমরা একটু জুম করে আপনাদের দেখে দিলাম আপনাদের সুবিধাতে। এরপর ইমেলের পর আমরা দিতে পারি হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমরা এই ফোনটা একটু লিখে নিই। শুরুর অক্ষরটা সবসময় আমরা যেহেতু ওই এখানে ইমেল পাসওয়ার্ড এখানে দিতেছি, সেহেতু আমরা ফোনটা দিয়ে দিলাম। ফোনটা দিয়ে দেওয়ার পর আমি যেহেতু রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথে ফোনটা পার্শ্ববর্তী জায়গায় শো হয়ে গেলো। পার্শ্ববর্তী জায়গায় শো হয়ে তো আমাদের ওটা নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য আমাদের যে ইমেলের একটা ইনপুট লাইন আছে ওই ইনপুট লাইনে আমাদের বিয়ারটেকটা দিয়ে দিব। বিয়ারটেকটা দিয়ে দেওয়ার সাথে সাথে এটা দেখেন রিলোড দেওয়ার পরে নিচে নেমে গেলো। নিচে নেওয়ার পরে আমাদের এখন ফোনের যেটা ইনপুট নিতে হবে, ফোনের যেটা বাক্স থাকবে, মানে যেখানে ফোন নাম্বার ইনপুট করব, ওইখানে আমরা ঠিকভাবে আগের মতো করে ইনপুট করলাম। ইনপুটটা একটা নেওয়ার পরে টাইপও আমরা ফোন দিব। এরপরে টাইপ আমাদের দেওয়া শেষ হওয়ার পরে আমরা এখন দিব হচ্ছে ক্লাসের মধ্যে আমরা ঠিক সেমভাবে ফোনটা দিয়ে দিব। মানে আমরা যে একটা জিনিস লিখতেছি, মানে যেটা ইনপুট করাবো সেটা আমরা দিয়ে দিলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয়। সেহেতু আমরা ফোনটা দিয়ে দেওয়ার পরে আমরা প্লেস হোল্ডার দিয়ে দিলাম। প্লেস হোল্ডারের মধ্যে ওই জিনিসটা দিয়ে দিব টাইপস ইওর ফোন মানে হচ্ছে আপনার ফোন নাম্বারটি এখানে দিন, মানে এখানে টাইপ করুন। তো আমাদের এটা দেওয়া শেষ হলে আপনাদের যদি আবার পরবর্তী, যেহেতু আমাদের পরবর্তী লাইনে যাব সেটার আগে আপনাদের আবার একটু রিলোড করে দেখে দিলাম ওই দুটো লাইনে একের সাথে হয়ে গেল। দেখেন দুটো আমাদের একদম যে প্রফেশনাল ফর্ম আছে প্রফেশনাল ফর্মের মতো করে ক্রিয়েট হয়ে যাচ্ছে। প্রফেশনাল ফর্ম ক্রিয়েট করতে আমাদের ফোন নাম্বার, ইমেল, ফোন নাম্বার এবং
এরপরে আমরা আমাদের সচরাচর যেটা লাগে সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার আগে আবারও একটু বিয়ারটেকটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে পাসওয়ার্ডটা মানে ফোন নাম্বারের নিচে যেহেতু শুরু করে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন ঠিক সেমভাবে আমরা সেমিকোলনটা দিয়ে দিব। সেমিকোলনটা দিয়ে দেওয়ার পর ইনপুটটা নিয়ে নিব। ইনপুটটা নেওয়ার পর ঠিক সেমভাবে আগের মতো করে এডিট করে নেব। এডিট করে নিব বলতে যেখানে টাইপস আছে এখানে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডের পরে যেটা আপনাদের এই যে মানে পাসওয়ার্ডের পরে ক্লাস নিয়ে আমরা ক্লাসেও ঠিক সেমভাবে পাসওয়ার্ডটা নেব। ক্লাস আমি দেখেন আমার এখানে শর্টকাটেও সব কিছু শো হয়ে যাচ্ছে। তো প্লেস হোল্ডারও ঠিক সেমভাবে আগের মতো করে টাইপস ইউর পাসওয়ার্ড মানে টাইপসের পাসওয়ার্ড বলতে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটাই দিবেন। যে মানে এই ফর্মের মধ্যে ওটাই মানে দেখানো হচ্ছে। মানে একটা ফর্ম কীভাবে তৈরি করা হয় ওই ফর্মের যে নিয়মকানুন আছে ওই নিয়মকানুনগুলো। তারপরে আমরা রিলোড দিব। রিলোড দিলে একটা জিনিসই দেখতে পারবেন। রিলোড দেওয়ার আগে আপনাদের আরেকটু কিছু যদি দেখিয়ে দিতে পারি তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হয়। তো হচ্ছে মার্ক, যেটা মানে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা আমরা সাবমিট করবো। যে নাম্বারটা আমরা সাবমিট করব লগ ইন করার পরে ওই মার্কটার জন্য আমরা কাজ করব। মার্কটা যেহেতু করতেছে মার্কের জন্য একটা ইনপুট নিতে হবে। ইনপুটটা নেওয়ার পর আমাদের ওইখানে লিখে দিতে হবে নাম্বার। যেহেতু আমরা মার্কটা দেবো নাম্বারে, সেহেতু নাম্বার নেওয়ার পর ওইখানে আমরা একটা ক্লাস ডিফাইন করে দিই। ক্লাসটাও মার্ক দিয়ে অথবা নাম্বার দিতে পারি। নাম্বার দিলে একটু সুবিধা হয়, কারণ আমাদের যদি ক্লাসটা যে কোনো সময় ডিফাইন করতে হয় তখন আমরা ক্লাস এই নাম্বার নামে ডিপেন্ড করবো। তাহলে এখানে প্লাস উল্লারটা দিলেও দিতে পারি, আর না দিতে পারি। সুন্দরের জন্য আমরা প্লাস উল্লারটা একটু দিই। টাইপ নাম্বার দিই নর্মালি, একটু লম্বা না করে করটা একটু দেখতে যত সুন্দর হয়। যেহেতু আমরা এখানে যে সর্বনিম্ন কত নিতে পারবো সেটা একটু উল্লেখ করে দিই। এরপর সর্বোচ্চ কত নিতে পারবো ওটাও উল্লেখ করে দিলাম বলতে আমরা এখানে চাইলে 100 দিতে পারি, 500 দিতে পারি। আমি যেহেতু আপনাদের যেখানে সুবিধাতে দিচ্ছি যেহেতু 500 দিই, মানে 500-এর উপরে কোনো নাম্বার মানে সাবমিট হবে না। মানে লিখতে পারবেন অ্যাভেলেবেল, কিন্তু সাবমিট হবে না। দেখেন এই রিফ্রেশ দেওয়ার পর সাথে সাথে ওই পাশে ঠিক কি শুরু হয়ে গেল। আমি যেহেতু সর্বনিম্ন 10 থেকে দিয়েছিলাম সেহেতু 10 থেকে শুরু হয়ে গেল। তো আমরা চাইলে ওটাকে আরেকটু সুন্দরভাবে দিতে পারি, কেননা এখানে প্রত্যেকটার আগে এক একটা পরিচিতি থাকে, সেহেতু আমিও এটার পরে একটা পরিচিতি দিব। মার্কটা যেহেতু দেখেন ওই পাশেই চলে গেছে, মানে পাসওয়ার্ডের লাইন চলে গেছে। আমি বিয়ারটেকটা দিয়ে একটু নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর একটু দেখেন সৌন্দর্যটা আর একটু বেড়ে গেলো। তো আমি যে কোনো রকম টাইপ করতে পারবো। আবার ওই যে এরো বাটনগুলো দিয়েছি ওই এরো বাটনগুলোর মাধ্যমেও মানে চেঞ্জ করা যাবে। এরপর আমরা একটা জেন্ডার দিয়ে দিই। জেন্ডারটা দেওয়ার জন্য আমরা ফার্স্টে জেন্ডারটা লিখে নিব। জেন্ডারটা লিখে নেওয়ার পর সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন দেওয়ার পরে আমাদের জেন্ডারটা নেওয়ার পরেই আমরা ইনপুট দিয়ে দিব। ইনপুট নেওয়ার পরে ওই ইনপুটের টাইপসে আমরা লিখে দিব হচ্ছে রেশিও। এই রেশিওটা লেখার কারণে আমাদের জেন্ডারটা একটু মানে ঠিকঠাকভাবে কেমনে হয় দেখবেন আপনারা আউটপুট মানে যখন রিলোড দিব তখন। আর নেমের মধ্যে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারে। আমরা নর্মালি এবি দিয়ে দিলাম। তারপরে আমাদের যে জেন্ডারটা লিখবো মানে মেল ফিমেল, ওটা মানে এইটার মানে বাহিরে ট্যাগের বাহিরে লিখবো। ওটা হচ্ছে ধরুন ফার্স্ট আমরা মেল দিলাম। মেলের পরে এরপরে আমাদের এটা কপি করলে হয়ে যাবে মেবি। দেখি আমি কপি করে দেখি। কপি করার পরে আমি যতটা দিব ততটা একসাথে দিয়ে দিব। তারপর শুধুমাত্র মানে শেষের ইয়েটা চেঞ্জ করবো। আমি 4টা দিয়ে দিলাম। 4টা দেওয়ার পরে শেষের যে মেল সেকেন্ড লাইনে যেটা মেল আছে ওই মেলটা আমি ফিমেল করে দিই। ফিমেলটা এডিট করব, কারণ হচ্ছে শুধুমাত্র, আর ভিতরের বাকি কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ফিমেল দেওয়ার পরে এরপরে আমি এটাকে কাস্টম দিয়ে দিই। কাস্টম দেওয়ার পর আমার আর একটা বাকি থাকে, ওই একটাতে আমি আদার্স দিয়ে দিব। আদার্স OTHERS আদার্স। এরপরে আমরা যদি লোডিং দেওয়ার ট্রাই করি, আমাদের দেখেন একদম চলে আসলো বলতে দেখেন একসাথে চলে আসলো। যেহেতু একসাথে চলে আসছে সেহেতু আমরা বিয়ারটেকটা আবার একটু দিয়ে দিই। ওটা হচ্ছে মার্কের শেষে যদি আমরা বিয়ারটেকটা মানে দিয়ে দিই তাহলে একটু দেখতে সুন্দর হয়ে যাবে। যখন এই লাইনটা নিচে চলে আসবে আমরা দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে এই লাইনটা কিন্তু নিচে চলে আসছে। দেখেন ডিফল্টভাবে কীভাবে মানে সেট আপ করা যায়, মার্ক করা যায়, ওটা আপনার দেখতে এখন কত সুন্দর লাগতেছে। তো যেহেতু এখন আমাদের মানে যেহেতু মোটামুটি সব কিছু শেষ, এখন আমরা চাইলে একটা বাটন নিতে পারি। বাটন নেওয়ার আগে আমরা একটু আমাদের কান্ট্রির জন্য একটা ইয়ে তৈরি করি। সেহেতু আমরা কান্ট্রি যেহেতু সিলেক্ট করবো, আমরা সিলেক্ট
নামে একটা ট্যাগ নিই। সিলেক্ট নামে ট্যাগ নেওয়ার পরে আমরা কান্ট্রির জন্য মানে কীভাবে কান্ট্রির অপশনটা দিতে পারি, যেহেতু অপশন দিব মানে অপশন আকারে দিব মানে সেজন্য অপশনটা দিয়ে দিব, মানে অপশন ট্যাগ নিব। অপশন ট্যাগ নেওয়ার জন্য আমরা অপশন লিখি। অপশন লেখার পর অপশন ডিফল্টভাবে শো হয়ে গেল। আমাদের ভ্যালু যেখানে আছে ওইটা খালি থাকবে। মধ্যখানে যে দুই ট্যাগের মধ্যখানে যে শুরু শেষ ট্যাগের মধ্যখানে আমরা আমাদের বাংলাদেশটা লিখে নিই। বাংলাদেশটা লিখে নেওয়ার পরে দেখেন আমরা চাইলে এটাকে কপি করে শুধু মধ্যখানেটাও চেঞ্জ করতে পারি। আবার আমাদের যদি মন চায় তাহলে আমরা ওটা লিখে নিলেও পারি। তো আমরা যার যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে লিখে নিতে পারবো, সমস্যা নেই। যেভাবে করতে অভ্যস্ত। আবার যদি আমি শর্টকাট যদি করতে চাই তাহলে শর্টকাটও করতে পারতাম। আপনাদের দেখানোর স্বার্থে আমি শর্টকাট না করে এভাবে করলাম। এভাবে করার পর আমি আপনাদের যদি দেখি সুবিধার্থে দেখেন বাংলাদেশের পর আমি পাকিস্তানটা টাইপ করে দিলাম। আর ভিতরে কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, কেননা আমার এখনও কোনো কিছু তেমন কাজ করার দরকার নেই। শুধুমাত্র আপনাদের ফর্মটা দেখানোর স্বার্থে মানে ফর্মটা বোঝানোর স্বার্থে শুধুমাত্র এই কাজটাই করলে হবে। এরপর পাকিস্তানের পরে দিয়ে দিলাম ভুটানটাও আমাদের টাইপ করা শেষ। ভুটানের পর এখন আমরা এখানে আরেকটা দিতে পারি, সেটা ধরেন নেপাল। ভুটানের পরে নেপাল দিয়ে দিলাম। নেপালের পরে নিচে যে আরেকটা বাংলাদেশ আসে ওটাতে আমি চিন্তা করেছি সিলেক্ট অপশনটা দিয়ে দিব। মানে সিলেক্ট হচ্ছে মানে উপরে একটু ডিফল্টভাবে সিলেক্ট দেখাবে, না হয় শুরুতে মানে ডিফল্টভাবে বাংলাদেশ দেওয়া থাকবে। এটা বাংলাদেশ দেওয়া থাকলে একটু ধরেন বিভিন্ন দেশের মানুষজন যখন এটা ইউজ করতে যাবে তখন ওনারা বলবে বাংলাদেশটা একটু ওনাদের আনজিপিরও হতে পারে। তো আপনাদের মানে সকলের সুবিধার্থে এটাকে আমি সিলেক্ট নামে দিয়ে দিলেও এটা নিচ থেকে উপরে নিয়ে গেলে ডিফল্টভাবে সিলেক্ট নামে একটা অপশন চলে আসবে। তো সেহেতু আমি এটার উপর রিলোড দিলে দেখেন সিলেক্ট নামে একটা অপশন চলে আসলো। সিলেক্ট এর আগে কিন্তু ছিল না। তো যেহেতু ছিল না দেখেন সিলেক্ট দেওয়ার পরে দেখেন আমি যদি সিলেক্ট যেহেতু দুইটা দেখতেছেন সেহেতু সিলেক্ট একটা অফ করে দিই বলে একটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন ডিফল্টভাবে কে শো করে। দেখেন ডিফল্টভাবে কিন্তু বাংলা শো হয়ে যাচ্ছে। ডিফল্টভাবে যদি বাংলা শো করতে একটু দেখতে আনইজি ফিল হয়, মানে দেখতে একটু সুন্দর হয়, সেহেতু আমি ওটা আবারও মানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখেন আবার রিলোড দিলাম, দেখতে এভাবে লাগতেছে। তো দেখতেছি সব কিছুর আগে এক একটা মানে সেমিকোলনের এই আগের অংশ মানে কোলনের আগের অংশ একটু সুন্দর টাইপের দেখেছে। আমি সেহেতু এটার আগেও মানে কোনো একটা জিনিস দিয়ে দিলে একটু সুন্দর দেখায়, সেহেতু আমি আদার্সের পরে একটা বিয়ার ঠেক দিয়ে দিব, কারণ এই লাইনটা যেহেতু নিচে নিয়ে আসবো সেহেতু। তো বিয়ার ঠেকটা দিয়ে দিলাম। বিয়ার ঠেকটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কান্ট্রি নামক অপশন দিব, কারণ আমরা কান্ট্রি সিলেক্ট করতেছি, সেহেতু আমরা কান্ট্রি নামক একটি অপশন দিয়ে দিলে তো আরও সুন্দর দেখায়, সেহেতু কান্ট্রি নামক একটি অপশন দিয়ে দিই। কান্ট্রি দিয়ে দেওয়ার পর কোলনটা দিয়ে দিব। কোলনটা দেওয়ার পরে রিলোড দিলে বুঝতে পারবেন কত সুন্দর দেখেন ঠিক সবগুলোর মতো সুন্দর করে দেখাচ্ছে। এখন আমার সাইজ যেমন ইচ্ছা তেমনভাবে নিজেদের মতো করে এটা মানে ব্যবহার করতে পারবো। এরপরে আমরা যেহেতু আমাদের কান্ট্রি সিলেক্টরের কাজ শেষ, এখন আমাদের শুধু মানে আপনাদের দেখানোর স্বার্থেই সাবমিট বাটন বা লগ ইন বাটনটা দিয়ে দিতে পারবো। যেহেতু আমরা লগ ইনও করতেছি বা সাবমিটও করতেছি, যে কোনো একটা করতেছি, সেহেতু আমরা লগ ইন দিতে চাইলে পারবো, সাবমিট দিতে চাইলে আমরা ফর্মের বাইরে একটা ইনপুট নিয়ে নিলাম। ইনপুট বাটন মানে ইনপুট বাটনের মধ্যে বেলুর মতো আমরা যা দিব তাই হবে। আমি লগ ইন দিতে চাইছিলাম ফার্স্টে, তাহলে লগ ইনটা একটু রাখলাম। আমি চিন্তা করলাম সাবমিট দিলে একটু ভালো হয়, যেহেতু আমি সাবমিটটা একটু দিয়ে দিই। সাবমিটটা দিয়ে দিলে দেখেন নিচের মধ্যে সাবমিট শো হয়ে গেলো। সাবমিট বাটনটা স্টপ হয়ে গেলে আপনারাও চাইলে ঠিক আমার মতো করে এই ফর্মটা তৈরি করতে পারেন, বা একটু ভিডিওটা লম্বা হতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেটা লিখতেছি রিকোয়েস্ট হচ্ছে মানে ওটা অবশ্যই দিতে হবে, সেটা অবশ্যই যদি না দেন তাহলে ওইটা লগ ইন বা সাবমিট হবে না।